পুরো চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। মানে এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে না, তাহলে পুরো মাঠ ঘাট সব ডুবে যাবে। তো আমি আরেকটু গিয়ে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি, কিন্তু আমাদের এখানের পরিস্থিতি খুব একটা ভালো নেই। হ্যাঁ বন্ধুরা, কাল সারা রাত থেকে এমন বৃষ্টি হচ্ছে না, মানে চারদিক পুরো সাদা হয়ে গেছে। মানে রোয়ার যে কাজগুলো আরম্ভ হয়েছিল সব হয়তো একটু পর একটু ডুবে যাবে, মানে এমন বৃষ্টি চলছে ভাই। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, আর বর্ষাকাল পেরিয়ে আসতেই বৃষ্টির জোর আরম্ভ হয়েছে। মানে এই সময় বৃষ্টি কমে আসে, মানে এটা বর্তমানে চলছে শ্রাবণ মাস, তো বৃষ্টি এই সময় কমে আসে, কিন্তু এই সময় বৃষ্টি ধরে আছে। তো তোমরা বুঝতে পারছো অবস্থা দিকে কি সব কিছু তোমাদের দেখাবো। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি দেখো এখানে ছাতা নিয়ে রেডি হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছ ছাতা নিয়ে রেডি হয়ে গেছি, তো তোমাদের দেখাতে নিয়ে যাব। তো বাইরের পরিস্থিতি তোমাদের একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে আমি কিন্তু একটু বাইরে যাব ভিডিও করার জন্য। তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ চারিদিকে পরিস্থিতি পুরো জলে জল ভর্তি হয়ে গেছে। জাস্ট এই দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো চারিদিকে জাস্ট সাদা হয়ে গেছে। এটা হলো আমাদের বাড়ির ফুলের গাছ, দেখতে পাচ্ছ। বৃষ্টি, এই দেখো আমাদের বাড়ির যে জায়গায় দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে, মানে জল জমে আছে। এতটা বৃষ্টি একসঙ্গে হচ্ছে না, জল কোনো দিকে যেতে পারছে না। তোমরা দেখতে পেলে যে বৃষ্টি কতটা পরিমাণে হচ্ছে। তো এরপরে আমি ছাতা নিয়ে ছাদে একটু যাচ্ছি, তোমাদের দেখাবো। বৃষ্টি কিন্তু ভাই প্রচুর পরিমাণে পড়ছে, ঠিক আছে। ছাতা ব্যবহার করছি, তাই আওয়াজ একটু হয়তো আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাই এই বৃষ্টিতে আমি মোবাইল নিয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, তবুও আমি তোমাদের দেখাচ্ছি যে চারিদিকে কীভাবে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ ভাই, ছাদে পুরো জল ধরে গেছে। এই দেখো, এই দেখো ভাই, পুরো জল ধরে গেছে ছাদে। ছাদে পুরো জল ধরে গেছে, আর চারিদিকের পরিস্থিতি ভাই তোমাদের এই ছাদ থেকে দেখাচ্ছি ভাই, খুব ভালো লাগবে আশা করি। তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি যে আমাদের এখানে আমি কেন বলছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে। তোমাদের এবার দেখাচ্ছি। এই দেখো ভাই চারিদিকের পরিস্থিতি ভাই, লিটারেলি ভাই পুরো সাদা হয়ে গেছে। মানে যদি আজ সারাদিন বৃষ্টি চলে না, তো চারিদিকে পুরো মানে ওই যে রোয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের আমি জুম করেও দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে ছাতা ধরেছি আর এক হাতে ক্যামেরা স্টিক ধরেছি। এই দেখো ভাই চারিদিকে পুরো সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাই। অনবরত বৃষ্টি চলছে আমাদের ছাদে, দেখতে পাচ্ছ জল ধরে আছে, আমাদের ছাদে জল ধরেই আছে। এই দেখো, দেখতে পেয়েছো ভাই, বাতাসও চলছে। এই দেখো চারিদিকে জলে পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি তোমাদের একটু নিয়ে যাচ্ছি বাইরের দিকে, ভিউটা দেখাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু আমি ছাদ থেকে নেমে চলে এসেছি, মানে এখানে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছি। তো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি। এরপরে আমি ভাবছি একটু বাইরে যাব, কিন্তু ভাই হালকা করে বিজলি মারছি, ঠিক আছে, বিদ্যুৎ চমকাচ্ছে হালকা করে। ভাবছি আমি যাবো কি যাবো না। তোমরা বলো ভাই, যাবো কি যাবো না। তো আমার তো যেতে ইচ্ছে করছে, কিন্তু বিজলিও মারছে, তো যাওয়া যাক। তো আমি ছাতা নিয়ে রেডি হয়ে গেছি। তো আমি তোমাদের জাস্ট বাইরের পরিস্থিতিটা শুধু দেখাতে চাই যে আমাদের এখানে কত জোরে বৃষ্টিটা হচ্ছে, মানে কতক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চারিদিকের পরিস্থিতি পুরো জল হয়ে গেছে, তোমরা একটা প্রথমেই বলেছি, দেখিয়েছিও। এবার চলো আমি মাঠে ঘাটে পুরো ধারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো ভাই, পুরো জল হয়ে গেছে। ভাই আমি বেশি দূর গিয়ে ভিডিও করবো না, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি ভাই এখন বিজলি মারছে। তো ভাই মাছ ভাই এখানে পুকুরে ভাই মাছ। তো ভাই একটু যাওয়া যাক।
ভাই বাতাসও হচ্ছে ভাই, একটু করে বাতাস হচ্ছে তাই জন্য। ভাই মোবাইলটা যদি একবার জলে পড়ে যায় তাহলে সব শেষ। ভাই এত গাছ না চারিদিকে, একটু ছাতাটা নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে, একটু আমি নিয়ে যাচ্ছি ভাই। ভাই কিন্তু তোমাদের বলছি ভিডিওটা একটা অবশ্য লাইক করে দাও, এরপরে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের বাইরের পরিস্থিতিটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ভাই বলেছিলাম এটা আমাদের বাড়ির রোয়া হয়েছে, এটা আমাদের বাড়িতে রোয়া হয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু বাইরের পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এবার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা নিয়ে না বেরোলেও হবে না ভাই। ভাই বাতাসও হচ্ছে তাই ছাতাটাও এদিক সেদিক উড়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ ভাই এতটা বৃষ্টি হয়েছে না, মানে জাস্ট কালকে রাত্রে, মানে তোমাদের যে আমি কালকে ভিডিওটা দেখিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখিয়েছো ভাই তালগুলোতে যাওয়ার কাণ্ডর ভিডিওটা। তো তালগুলোতে আমি গিয়ে কী কী করেছিলাম সব কিছু ওই ভিডিও দেখিয়েছি, ওই ভিডিওটা তোমরা দেখিয়েছো। তো কালকে কিন্তু ভাই এতটা জল ছিল না, তোমাদের যে দেখিয়েছিলাম আমি এতটা জল ছিল না, কিন্তু হঠাৎ করে রাতের মধ্যে আর সকাল থেকে মানে বৃষ্টি ছাড়ার নামই নেই, তো পুরো চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখো মানে এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে না তাহলে পুরো মাঠ ঘাট সব ডুবে যাবে। তো আমি আরেকটু গিয়ে দেখাচ্ছি ভাই, বৃষ্টি পুরো চলতে আছে, মানে একটুও বন্ধ হচ্ছে না ভাই। যারা এই বৃষ্টিতে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে তোমরা বলো। এই যেটা আমাদের বাড়ির পুকুর, অতটা জল পুরো ভর্তি হয়ে গেছে। তো ভাই তোমরা শুনতে পাচ্ছ এই যে মেঘের আওয়াজ হচ্ছে, তো আমি বেশিক্ষণ আর বাইরে থাকবো না, তো আমি বাড়ি চলে যাব। তো গাইস আমি কিন্তু বাড়ি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি বেশিক্ষণ আর বাইরে থাকলাম না, তো আমি বাড়ি চলে এসেছি। তো গাইস আমি কিন্তু বাড়ি চলে এসেছি ভাই। তোমরা এখনও শুনতে পাচ্ছ যে মেঘের কিন্তু শব্দ হচ্ছে, মানে বিজলি মারছে হালকা করে, মানে ছটার মতন পড়ছে আর কি। তো আমি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি এখানে। তো তোমাদের ভিডিওটা ভাই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানি। তো বৃষ্টি তো খুবই চলছে, আর তোমরা কোথায় থাকো আর তোমাদের ওখানে কীরকম চলছে ভাই তোমরা এটাও কমেন্ট করে বলতে পারো। আর ভাই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ দিতে। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।